মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট দেখে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠিয়ে বা আয়াতুল্লাহ খামেনিকে প্রাণের ভয় দেখিয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করবেন তিনি। কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারি আমলে নেয়নি ইরান, বরং রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপেছে ইসরায়েল। ট্রাম্পের পোস্টের জবাবে এক্স হ্যান্ডেলে যুদ্ধ শুরুর আহ্বান জানালেও সর্বোচ্চ নেতার ভাষণের অপেক্ষা করছিলেন ইরানবাসী। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আগে থেকে ধারণ করা খামেনির ভিডিও বার্তা প্রচারের কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্প্রচার করা হয়নি। রয়টার্স নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ খামেনির ওই বিবৃতি দর্শকদের সামনে উপস্থাপন করেছেন সংবাদ পাঠক। এর কিছু সময় পরেই আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে পৌঁছেছে আগে থেকে ধারণ করে রাখা খামেনির ভিডিও বার্তা। বার্তায় যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলের হয়ে মার্কিন সেনারা ইরানে হামলা চালালে ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে। আরও বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেয়া হলেও ইরান দৃঢ়তার সঙ্গে ইসরায়েলকে মোকাবিলা করছে। এখন শান্তি প্রস্তাবে রাজি হওয়ার জন্য জোর দেয়া হলেও তেহরান নমনীয় হবে না। عقلانیت و معنویت همراه با شجاعت و وقت شناسی در ملت عزیزمون هست। গণমাধ্যম কর্মীসহ বিশ্ববাসীর চিন্তাকে প্রভাবিত করতে পারেন তাদের উদ্দেশ্যে খামেনি বলেছেন, শত্রুপক্ষ তথ্যের যে অপপ্রচার শুরু করেছে তা বন্ধে সত্য ঘটনা এবং এর প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব সবার। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট যদিও দাবি করেছিলেন ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের দখলে, কিন্তু অপারেশন ট্রু প্রমিসের 11তম ধাপে বুধবার ভোররাতে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তা মিসাইল দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। বিপরীতে ইরানেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপেছে পশ্চিম তেহরান। হামলার পর আইডিএফ দাবি করে, বুধবার ইরানের পরমাণু প্রকল্পের অন্তত 40টি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানের সশস্ত্র যোদ্ধাদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সাইবার হামলা হয়েছে ব্যাংক শেপা ও ব্যাংক পাশারগাদে। এদিকে ইসরায়েলি হামলার জেরে স্থানীয়দের পাশাপাশি ইরান ছাড়তে শুরু করেছেন ভিনদেশি নাগরিকরা। বিমান ব্যবস্থা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। এরই মধ্যে 800-র বেশি চীনা নাগরিক ইরান থেকে সরে গেছে বলে নিশ্চিত করেছে বেইজিং। ইসরায়েলি হামলার বিপরীতে ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। বিপরীতে বিশ্বকে সন্ত্রাসী হামলার ঝুঁকি থেকে রক্ষার ভান নেয় ইসরায়েলকে বাহবা দিয়েছেন জার্মান চ্যান্সেলর। Tod und Zerstörung über die Welt gebracht. Mit Anschlägen, mit Mord und Totschlag, mit Hezbollah, mit Hamas. İsrail'in bu haydutluğu karşısında, bu devlet terörü karşısında kendisini savunması son derece। এছাড়া সংঘাত তীব্র আকার ধারণ করায় বিমানবাহী রণতরী নিমিৎজের পর এবার মধ্যপ্রাচ্যে আরও বোমারু বিমান মোতায়েন করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম F-16, F-22 ও F-35 সহ বিভিন্ন যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। পাশাপাশি ইউরোপের ঘাঁটিতে রাখা হয়েছে 30টির বেশি যুদ্ধবিমান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।